জীবিত করবেন। মেরে মুহতারাম হাজিরিন, এই জাহান্নাম থেকে আপনার আমার বাঁচা দরকার আছে না নাই? কার কার বাঁচার দরকার আছে? আল্লাহর কাছে দুটো হাত উঠায় দেখায় দেন। আল্লাহ, আপনি এই হাতগুলোকে কবুল করেন, সকলে বলুন আমিন। আল্লাহ, এই হাতগুলোকে আপনি কবুল করেন, জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করেন, সকলে বলুন আমিন। কোরআন কারীমের সূরার ভিতরে অন্যতম একটা সূরা 30 নম্বর পারায় আল্লাহ রাব্বে কারীম বলেন, 104 নম্বর সূরা, সূরা হুমাযা। এই হুমাযার ভিতরে আল্লাহ রাব্বে কারীম বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। এই সূরার প্রথম 2 আয়াতের ভিতরে আল্লাহ তাআলা 3টা উপদেশ দিয়েছেন আপনাদেরকে, আমাদেরকে, আমাকে। 1 নাম্বার উপদেশ হলো ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস ওই ব্যক্তির জন্য, ধ্বংস, জাহান্নামী ওই ব্যক্তি জাহান্নামী, দুর্ভোগ ওই ব্যক্তির জন্য দুর্ভোগ। ওয়াইলুল লিকুল্লি হুমাযা, 1 নাম্বার ব্যক্তি হলো হুমাযা, 2 নাম্বার ব্যক্তি হলো লুমাযা, 3 নাম্বার ব্যক্তি হলো আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা। 1 নাম্বার ব্যক্তি হলো ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। হুমাযা হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নিন্দা করে, যে ব্যক্তি কি করে? মুখের উপরে নিন্দা করে। লুমাযা হলো ওই ব্যক্তি যে ব্যক্তি দোষ, মানুষের দোষগুলা খুঁজে খুঁজে বের করে, যেমনি ভাবে চাউলের ভিতর থেকে মরা চালগুলোকে টেনে টেনে বের করে, এমনি ভাবে যে ব্যক্তি মানুষের দোষগুলাকে খোটায় খোটায় বাহির করে। 3 নাম্বার বলেন আল্লাযী জামা মাল, তোমার যে ব্যক্তি সম্পদকে জমা করে, শুধুমাত্র জমা করে না, কয়েকদিন পর পর হিসাব করে, কয়েকদিন পর পর গুণে দেখে কতটুকু আছে, কারণ সে তার সম্পদ জমার ভিতরে নিজের আত্মশান্তি সে খুঁজে পায়। হুমাযা হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নিন্দা করে মানুষকে, নিন্দা, মানুষকে কোনোদিন নিন্দা করবেন না। কোনো মানুষের জন্য এই অধিকার নাই একটা মানুষ আর একটা মানুষকে নিন্দা করবে। নিন্দা করা প্রচণ্ড পর্যায়ের গুনাহ। আপনি যদি কাউকে নিন্দা করেন, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্যও নিন্দা আসবে। আপনি নিন্দা করে কারো ক্ষতি করতে পারবেন না, কিন্তু একটা কথা চিন্তা করেন, কোনো ব্যক্তিকে যদি আল্লাহ নিন্দা করে, তাহলে তার কপাল খারাপ, জাহান্নাম ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। 2 নাম্বার হলো লুমাযা। লুমাযা হলো ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষের দোষগুলা খুঁজে, যে ব্যক্তি মানুষের দোষ খুঁজে, ওই ব্যক্তি হলো লুমাযা। কেমন? কিতাবের ভিতরে বলে লুমাযা, ইসলামে ওই ব্যক্তিকে লুমাযা বলা হয়। লুমাযা ওই ব্যক্তিকে বলা হয়, আমাদের সমাজের মধ্যে কিছু মানুষদেরকে দেখবেন অহংকার চিত্তে কিছু কথা বলে। আমি মানুষকে যা বলি স্ট্রেট ফরওয়ার্ড বলি, উচিত কথা বলতে আমি ভয় পাই না, আমার সামনে যা হবে আমি তাই বলে দিব, আমার মুখ স্ট্রেট ফরওয়ার্ড, আমি কাউকে জিজ্ঞাসা করে চলি না। এই জাতীয় কিছু কথা আছে না? এই কথাগুলো যখন কোনো ব্যক্তি বলে, আমার মুখে যা আসবে যা আসে আমি তাই বলে দেই, আমি স্ট্রেট ফরওয়ার্ড, আমি উচিত কথা বলতে কাউকে ভয় করি না, কাউকে করি না, এই জাতীয় কথাগুলোর ভিতরে তাদের চেহারার দিকে তখন তাকায় দেখবেন একটা অহংকারের ছাপ আছে। কি আছে? একটা অহংকারের ছাপ আছে। হকের কথা আপনি যত জোরে, যত বলিষ্ঠ কণ্ঠে বলতে পারেন, এটা আপনার জন্য আরো ভালো। হক কথা, সত্য কথা, ইসলামের কথা। কিন্তু কোনো মানুষকে খাটো করার জন্য উচিত সব জায়গায় চলবে না। মানুষের সম্মানের দিকে আগে লক্ষ্য করতে হবে। রাসূল বলে, কোরআনে কারীমে আল্লাহ বলেন, 2 নাম্বার হলো ওই ব্যক্তিরা ধ্বংস হোক যারা হচ্ছে লুমাযা। হুমাযা নিন্দুক, আর লুমাযা হচ্ছে দোষ খোঁচায় খোঁচায় যে দোষ বের করে মানুষের। আবার এরকম কথা বলে আল্লাযী জামা মাল ওয়া আদ্দাদা, এবং সম্পদগুলোকে কয়েকদিন পর পর গুনে দেখেন তো। আল্লাযী জামা মাল ওয়া আদ্দাদা, ওই ব্যক্তি যে ব্যক্তি সম্পদগুলা জমা করে এবং কয়েকদিন পরে পরে গুনে গুনে দেখে, আল্লাহর রাস্তায় তার সম্পদগুলোকে ব্যয় করে না, আল্লাহর রাস্তায় সম্পদগুলো ব্যয় করে না, এমন ব্যক্তিকে আল্লাহ রাব্বে কারীম এই ধ্বংসকারীদের মধ্যে শামিল করবেন। আল্লাহ তাআলা এই ধ্বংসকারীদের ভিতরে শামিল করবেন। মেরে মুহতারাম হাজিরিন, আমরা এই কথাগুলোকে অকপট চিত্তে যদি দিলে ধারণ না করি, এগুলো আমলে পরিণত হবে না। একটা জিনিস কথা চিন্তা করবেন, আমরা সবাই কিন্তু লাভের ভাগিদার, লাভ খুঁজি খুব বেশি। কাজ করলে 10 মিনিট কাজ করলে
আমি 10 মিনিটের টাকা পাবো, প্রোটেকশনের টাকা পাবো, 10 মিনিট নামাজ পড়লে এইটা কিন্তু পাবো না। এই লাভ আমরা বুঝছি। একটা কথা চিন্তা করেন, আপনি যে মালিকের কর্ণধার হয়ে, যে মালিকের কর্মী হয়ে আপনি কাজ করতেছেন, আপনাকে কি সে আগে টাকা দেয়, অগ্রিম দেয়, নাকি বকেয়া দেয়? বকেয়া দেয়। কাজ দেখাইবেন, মাস পরে তারপরে আপনার টাকা দিবে, ঠিক কিনা বলেন? একটা মানুষের প্রতি যদি এমন ধারণা রাখতে পারেন, কাজ করার পরে 30টা দিন কাজ করার পরে সে টাকা দিবে, এমন একটা ধারণা যদি একটা মাখলুক হয়ে একটা মাখলুকের উপরে রাখতে পারেন, তাহলে আমি বলবো যে আল্লাহ তাআলা ওই মাখলুকটাকে বানাইছে, আপনাকে বানাইছে, টাকা এই জিনিসটাকে বানাইছে, পৃথিবীর সমস্ত সম্পদ আল্লাহ তাআলা বানাইছে। ওই আল্লাহ তাআলা যদি কোনো কথা তার জবান থেকে বলেন, তুমি এইটা করবা, আমি তোমাকে এইটা দিব, তুমি আমার হুকুম পালন করবা, জাহান্নাম থেকে আমি তোমাকে মুক্তি দান করব, তোমাকে আমি কবরের ভিতর তোমার সওয়াল জবাবগুলো সহজ করে দিব। ও ভাইরা আমার, বলেন ওই আল্লাহ যদি এমন কথা বলেন, তো ওই আল্লাহকে আপনি আপনাকে আমাকে আপনার আমার প্রতি যে প্রতিশ্রুতি দিবেন, এই প্রতিশ্রুতিকে আল্লাহ ভঙ্গ করবেন? কোনোদিনই ভঙ্গ করবেন না। একটা মাখলুকের প্রতি আমরা যে বিশ্বাস রাখতে পারি, এতটুকু বিশ্বাস যদি আল্লাহর উপরে রাখতে না পারি, আমরা মুসলমান নয়, মুসলমান নামের কলঙ্ক ব্যক্তি, মুসলমান নামের কলঙ্ক ব্যক্তি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে হেফাজত করেন তার মন্দ থেকে। আরও কয়েকটা বিষয় হলো, এই 3টা বিষয় আপনাদেরকে বললাম। এই জন্য যখন আল্লাহর রাস্তা থেকে যখন যেই ডাক আসবে, তখন ওই সমস্ত ডাকে লাব্বাইক বলবেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির এমন একজন সাহাবী, যে এমন একজন সাহাবী পৃথিবীর ভিতরে যত মানুষ আছে, যত নবীরা আছে, সমস্ত নবীদের পরে, ভালো মতো বুঝবেন কথা, সমস্ত নবীদের পরে প্রথম পুরা মানুষের মধ্যে শ্রেষ্ঠ যে মানুষটা, ইনি হলেন হযরতে কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদাটা কেমন জানেন? কিয়ামতের ময়দানে রোজার মাধ্যমে যারা জান্নাত পাবে, জান্নাতুর রায়্যান বলবে তুমি আমার কাছে আসো। শহীদ হওয়ার মাধ্যমে যে ব্যক্তি জান্নাত পাবে, শহীদি দরজা বলবে আমার কাছে আসো। নামাজের মাধ্যমে যে ব্যক্তি জান্নাত পাবে, নামাজি ব্যক্তি বলবে তুমি আমার দিকে আসো। যেমন নামাজি জান্নাতটা বলবে তুমি আমার দিকে আসো। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, তামাম সমস্ত নবীদের পরে মানুষের মধ্যে থেকে 1 নম্বরে যার স্থান। কিয়ামতের ময়দানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জান্নাতের কাছে যাইবেন, সমস্ত জান্নাত বলবে আবু বকর তুমি আমার মধ্যে আসো, তুমি আমার মধ্যে আসো। নামাজের জান্নাত বলবে তুমি আমার মাঝে আসো, বা জান্নাতুর রায়্যান বলবে আমার কাছে আসো। জান্নাতুল ফেরদাউস বলবে আবু বকর তুমি আমার মাঝে আসো, তুমি আমার মধ্যে আসো। জান্নাতে আদন বলবে আবু বকর তুমি আমার মধ্যে আসো। এর কারণ হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত আমলের ভিতরে লাভবাহিক ছিলেন। নবীজি বলছেন জিহাদ যাইতে হবে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত সবার আগে মাল খরচ করতে হবে, যা আছে নিয়ে আসতে। বলছে কি ইয়া রাসূলুল্লাহ আমি সবার আগে নামাজের মুসল্লায় সবার আগে, এজন্য সব কাজে আগে থাকার কারণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের মর্যাদায়ও চলে গেছেন সবার আগে। সমস্ত নবী 1,24,000 পয়গম্বরের পরে এই পৃথিবীতে যত মানুষ আছে, মুসলিম উম্মাহ যারা আছে, এদের মধ্যে 1 নম্বরের মানুষ হযরত আবু বকর। কেন? তার জান, তার মাল, এগুলো সবকিছু আল্লাহর জন্য ব্যয় করছেন, সবকিছু আল্লাহর জন্য ব্যয় করছেন। এজন্য আমরা কেউ ওয়াইলুল লিকুল্লি হুমাজা হব না, নিন্দাকারী হব না, লুমাজা হব না, মানুষের দোষগুলা খুঁচায় খুঁচায় বার করব না। জামা আমাল ওয়াদাদা, মালকে ওইভাবে জমা করব না। দিনই ক্ষেত্র যেখানে পাবেন সেখানে দান করবেন, যেখানে পাবেন সেখানে দান করবেন। আমার ঘরে আমার ছোট একটা কাগজ আছে, এটাকে আমি নাম দিছি ফান্ড, দানের ফান্ড। এটার ভিতরে প্রায় প্রতি সপ্তাহে বাজার করে আসছে, 10 টাকা বাঁচছে আজকে, এই দানের ফান্ডে ঢুকাই দিই। যখন যা আসে সব ওই দানের ফান্ডে চলে যায়, এইভাবে ফান্ডে চলে যায়। এরপরে মাস যখন শেষ, মোটামুটি 200-300 টাকা হয়েছে, 250 টাকা হয়েছে, যখন যে জায়গার থেকে যে ডাক পড়ে আমি সেখানে আল্লাহর রাস্তায় খরচ করে দিই। এটা আপনারাও করতে পারেন। বাসায় একটা ব্যাংক রাখেন না, সাময়িক ব্যাংক, এই ব্যাংকটা আপনার আখিরাতের কাজে দিবে। আল্লাহ বলেন মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক, বান্দা তোর কাছে যেটা আছে ইয়ানফাদু, এটা ধ্বংস হয়ে যাবে, এটা নামও নিশানাও থাকবে না, অস্তিত্ব থাকবে না। ওমা ইনদাল্লাহি বাক, আমার কাছে যেটা তুমি দিবা এটা তুমি আখিরাতের ময়দানে আমি তোমাকে বাড়াইতে বাড়াইতে এমন জায়গায় নিব, এত বেশি তোমাকে দিব তুমি এটা আর কল্পনাও করতে পারবেন না। বলেন না সুবহানাল্লাহ।
যে কথাগুলো বললাম এগুলো মানা যাবে তো ইনশাআল্লাহ? এগুলো মানবেন, মানলে কাজে আসে, না মানলে আজীবন ওয়াজ শুনলেও কাজে আসে না। একজন সাহাবিয়া সকালবেলা মসজিদে আসেন, রাতের বেলা, সকালবেলা যত সম্ভব মসজিদে আসার পরে উনি তাড়াতাড়ি একটা বাচ্চাকে পাঠাইলেন হিজাবের জন্য। রাতের বেলায় পর্দার আয়াতটা নাজিল হয়েছে, সবার কাছে পৌঁছে দেওয়াটা সম্ভব হয় নাই। যখন রাতের বাড়িতে গেলেন তখন বললেন স্বামী বললেন যে তুমি হিজাবটা নেওয়ার জন্য একটা বাচ্চাকে পাঠাইলা, আয়েশাও তো পড়তে পারতা। মহিলা উত্তর দিলে, দেখো রাতের বেলায় পর্দার আয়াত নাজিল হয়েছে, আমি শুনতে পাই নাই, মানুষের মধ্যে দাওয়াতটা ছড়ানো সম্ভব হয় নাই, মসজিদে গেছি নামাজ পড়তে। তখন মসজিদে নামাজ পড়া জায়েজ ছিল, সবার ভিতরে হিজাব দেখলাম, আমি শুনলাম আল্লাহর হুকুমটা নাজিল হয়েছে, আমি এখনো হিজাব পড়তে পারি নাই, তাই একটা বাচ্চাকে আমি পাঠাই দিছি, যার কারণে তুমি আমাকে আমার চাদরটা নেওয়ার জন্য বাচ্চাকে পাঠাই দিছি। আমি এই জন্য বাচ্চাকে পাঠাইছি, আমার আল্লাহর হুকুমটা আমার কানে আসার পরে একটা কদম আমি বাড়াবো বলে আমি রাজি না, একটা কদম আমি সামনে বাড়াবো এটার জন্য আমি প্রস্তুত না। যদি ওই কদমটা বাড়ানোর আগেই আমি মারা যাই তাহলে তো আমি আল্লাহর নাফরমানিতেই মারা গেলাম। মেরে মোহতারাম হাজিরিন, যা কিছু বললাম আর শুনলাম, আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। জুমার দিন আপনারা এখানে যারা আছেন অনেক সম্মানিত ব্যক্তি, একটু আগে আগে আসার চেষ্টা করবেন। তার কারণ হলো কোরআন হাদিস আমরা এগুলোর উপরে দীর্ঘ 15-16 বছর পড়াশোনা করেছি, প্রত্যেকটা কথা বিদ্যালিল বলার চেষ্টা করি। এগুলো আপনারা জানেন না, কোনোদিন পড়েও নাই। অনেক ব্যক্তি আছে সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তেই পারে না। আপনাদের সৌভাগ্য যদি এখান থেকে একটা আমল শুনে, একটা মাসালা শুনে আপনার জীবনটা পরিবর্তন হয়ে যায়, যদি আপনার সম্পদ, এটা আমাকে দিয়ে দেবেন না। এজন্য কোনো ব্যক্তি যখন জুমার দিন সর্বপ্রথম আসে তখন আল্লাহর রাস্তায় একটা উটনি জবাই দিয়ে দান করার সওয়াব হয়। এমনিভাবে আস্তে 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 শেষ পর্যন্ত একটা ডিম আল্লাহর রাস্তায় সৎকার সওয়াব হয়। এজন্য আমরা দুনিয়ার লাভটা তো অনেক ভালো বুঝি, আখেরাতের লাভটাও যেন বুঝি। যদি আখেরাতের লাভ না বুঝি, আপনার ক্ষতিটা ভাই আপনিই বহন করবেন, অন্য কেউ বহন করবে না। যা কিছু বললাম আর শুনলাম এর উপরে আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন ক্বাবলাল জুমআহ 4 রাকাত সুন্নাত আদায় করেন।